আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 87 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। দেখি পারি কিনা। এগুলো খুবই সোজা, আমরা সহজভাবেই করার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে এখানে 1 নম্বরে দিয়েছে নিচের ছকটি পূরণ করি। আমরা এখানে নিচের যে ছকগুলো আছে এগুলো পূরণ করব। খুবই সোজা, এগুলো তোমরা একবার দেখলেই পারবে। এখানে আমাদেরকে অনেকগুলো সংখ্যা দিয়েছে এবং মাঝখানে কিছু খালি বক্স দিয়েছে। এই খালি বক্সগুলো আমাদেরকে পূরণ করতে হবে। কিভাবে দেখো, একটা জিনিস যদি খেয়াল করি, প্রথমে 7, এটা শতকের ঘরে, দশমিকের পর একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে কত আছে? 7ই আছে। দশকের ঘরে আছে 2, পরবর্তী দশকের ঘরে 2 আছে। এককের ঘরে কত আছে? 3, তার মানে এখানে এককের ঘরে আমার কত বসাতে হবে? 3 বসাতে হবে। পরবর্তীতে দশমিকের পর, তো দশমিকের পর আমরা হিসাব করি কি হিসেবে? দশমাংশ হিসেবে। প্রথমটা কত? 4, তাহলে প্রথম দশমাংশ হলো 4, তাহলে এটা হলো প্রথম ঘর। 0.1 প্রথম ঘর হলো 4। পরে 9 আর 5 একই আছে, 9 এবং 5। তো এইভাবে করে এই লাইনটা সমাধান করতে পারবে। পরবর্তীতে দেখো 3, 3, 6, তাহলে 3, 3, 6। পরবর্তীতে দশমাংশ, তো দশমাংশ হলো আগে আমাদেরকে দশমিক দিতে হবে। দশমাংশ প্রথমটা হলো 9, তাহলে প্রথমে 9 দিতে হবে। পরে হলো 1, 1 দিতে হবে। পরে হলো 4, 4 দিতে হবে। ঠিক আছে। এর পরবর্তীতে যদি দেখি, এখানে দেখো শতকের ঘরে 0, তাই এখানে 0 দেওয়ার প্রয়োজন হয় নাই। দশকের ঘরে হলো 7, 7 দিয়েছে দশকের ঘরে। এককের ঘরে দিয়েছে 5, এককের ঘরে 5 দিয়েছে। এরপর হলো দশমাংশ হিসেবে, এখানে দশমাংশতে আছে 8, তাহলে এখানে দশমাংশে কত হবে? 8 হবে। পরবর্তীতে দিয়েছে 4, শতাংশের মধ্যে হবে 4, তাহলে 4 দিয়েছে। পরবর্তীতে 5, 5-এর মতোই আছে, আর প্রয়োজন নাই। এখানের মধ্যে দেখো একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে 2, আমি শতকের ঘরে 2 লিখলাম। পরে দশকের ঘরে হলো 0, 0 লিখলাম। এরপরে হলো এককের ঘরে হলো 3, 3 লিখলাম। এরপরে দশমাংশ, দশমাংশের পর প্রথমটা হলো 0, দশমাংশ হলো 0, শতাংশ হলো কত? 8, শতাংশ হলো 8 এবং সহস্রাংশ হলো 9, তাহলে এটা হবে 9। এরপর যদি দেখি 93, তাহলে এখানের মধ্যে আমাদেরকে বাকিটা পূরণ করতে হবে। দেখো এখানের মধ্যে প্রথমে আছে 9 এবং দশমাংশ আছে 3, তাহলে এখানে আমার খালি বক্সে বসবে 3। পরের এখানে আছে 4, তাহলে এখানে বসবে 4। পরে দশমিকেরটা, দশমিক প্রথমটা আছে 1, 1 এখানেও আছে, পরেরটা আছে 2, তার মানে এখানে 2 বসবে। তারপর পরে এখানে আছে 7, তাহলে সহস্রাংশ বসবে 7। এভাবে করে তোমরা এই বক্সটা অনায়াসে পূরণ করতে পারবে। 2 নম্বরের মধ্যে আমরা যেটা করব, আমার কাছে নিচের 4টি কার্ড রয়েছে। এখানের মধ্যে আমার কাছে কার্ড আছে 4টা, 1, 3, 5, 0। এই কার্ডগুলো ব্যবহার করে বাম পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করি। সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি? আমরা এখানে সর্বোচ্চ কোন সংখ্যাটা তৈরি করতে পারবো? সর্বোচ্চ সংখ্যা তৈরি করতে হলে আমাকে প্রথমে 5 দিতে হবে, কারণ সবচেয়ে বড় সংখ্যা। পরে দশমিক আছে, দশমিকের পর আমার দিতে হবে এর পরের বড় সংখ্যা আছে 3। এরপরে আছে কত? 1। এরপরে আছে 0, তাহলে আমি এখানে 0 দিলাম। সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করা যাবে? তো সর্বনিম্নর জন্য প্রথমে আছে 0, তাহলে 0.0, পরবর্তী সংখ্যা ছোটটা হলো 1, পরবর্তীতে 3, এর পরবর্তীতে 5। 3 নম্বরে যদি আমরা পূরণ করি, খালি ঘর পূরণ, এখানের মধ্যে আমাদেরকে দেওয়া আছে 1 মিলিলিটার। 1 মিলিলিটার হলো 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখতে পারি সেন্টিমিটার হিসাবে হলো 10 ভাগের 1 ভাগ। এবং এটাকে যদি আমরা ডিরেক্ট দশমিক আকারে লিখতে চাই, তার মানে 0.1। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হলো 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। তার মানে নিচে হবে 100, উপরে হবে 1। 2টা 0 আছে, তাহলে এখানে দশমিকে হবে 2 ঘর আগে, আর একটা 0 বসবে, একটা 1 বসবে। তাহলে 0.01, এটা হলো উত্তর, 0.01। 1 মিটার, 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ। তো নিচে হবে 1000 আর উপরে হবে 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগকে আমরা যদি লিখি, তাহলে 0.02টা পড়বে, একটা 2টা, আর এখানে হবে 1। তাহলে আমরা লিখতে পারবো এভাবে। তাহলে 0.001। 4 নম্বরে আমাদেরকে কিছু কাজ দিয়েছে, কাজগুলো আমরা করব। 0.32 সংখ্যাটিকে 10 এবং 100 দিয়ে গুণ করি, আবার 10 দিয়ে ভাগ করি। তো প্রথমে আমাদেরকে দিয়েছে 0.32, এর
10 গুণ হলো 32টি 0.1। তাহলে এখানে মূলত দেখো 0.32 মানে 32 আর কি। তো এরকম 0.1 কয়টা আছে, তার মানে 32টাই আছে, এগুলো আমরা আগে পড়েছিলাম। এরপরে এটাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, এই দশমিকটা এদিকে সরে আসবে, সরে এসে 3-এর পর বসবে, কারণ একটা শূন্য তাই এক ঘর সরে আসবে। তাহলে এখানে যদি লেখা হয় তাহলে 3.2 হবে। তাহলে হবে কত? 3.2। এরপরে দেখো এখানের মধ্যে যেটা বলেছে আমাদেরকে 0.1 এর 10 গুণের সমান হলো কোনটা? এটা। আমরা উপরেরটা করলাম, এটা পেলাম, পরেরটা করলাম, আমরা এটা পেলাম। আমরা যদি এটি দেখি 0.32 এর 100 গুণ হলো 32, মানে আমরা যদি 0. এটাকে 100 দিয়ে গুণ করি, তার মানে 2 ঘর পেছায় যাবে। 2 ঘর পেছালে কি হবে? এখানে তো 3.2 ছিল, এটা ডিরেক্ট 32 হবে, কারণ 2 ঘর পরে দশমিক বসবে, তাহলে 32 ফুল হবে। তো 32-এর মধ্যে এক এক করে কয়টি আছে? তার মানে এটা 32টি আছে, এক এক করে কয়টি আছে? 32টি আছে। এর পরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, এখানের মধ্যে দেখো 32কে আমাদের কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করা মানে কি? তখন এক ঘর গুণ করার কারণে পেছাইছে, এখন এক ঘর সামনে চলে যাবে, তার মানে এই শূন্যের আগে দশমিক বসবে। তাহলে এই শূন্যের তখন কি হবে? এই দশমিকটা আর হবে না। তাহলে আমরা এটা লিখতে পারি 0.032। আর এখানের ক্ষেত্রে কি হবে? দশমিক যখন দিছি তার আগে একটা শূন্য দিতে হবে, তার মানে 0.032। এখন এখানের মধ্যে 0.001 এরকম কয়টা আছে? এরকম নিশ্চয়ই 32টা আছে, তাহলে আমরা এখানে লিখবো 32। তাহলে এখানে যদি একটা জিনিস খেয়াল করো, তাহলে দেখো 0.001 এরকম আমরা যদি 32 বার লিখি, তাহলে এটা কার সমান হবে? ওর সমান হবে। তো আশা করি বুঝেছো কিভাবে করবে। 5 নাম্বারটা যদি খেয়াল করি, 5 নাম্বারের মধ্যে আছে 0.05 গুণ 6। তো 0.05 এটা কয়টার সমান? এটা হবে 5টা 0.1-এর সমান। 0.05 কয়টার সমান? এরকম 0.01 5টার সমান। তো এটাকে যদি আমরা এখন লিখি, তাহলে 5 গুণ 6, 5 গুণ 6, 5 6 কত? 5 6 30, তাহলে 30 লিখলাম। এখন দেখো 2 ঘর আগে দশমিক ছিল, আমরা দশমিক দিলাম। এখানে 2 ঘর আগে দশমিক ছিল, তো দশমিকের আগে আমাদের কি দিতে হয়? 0। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে শেষে একটা শূন্য দিলাম, দশমিকের পরের শূন্যগুলো না দিলেও চলে, তাহলে আমরা এটা মুছে দিব। তাহলে আমাদের উত্তর হবে শুধু 0.3। আশা করি বুঝেছো কিভাবে করবে। পরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, দেখো 16.8 আর এখানে 0.35। তো আমাদেরকে কি করতে হবে? দেখো 2 ঘর পিছাতে হবে, তাহলে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করতে হবে। 2 ঘর মানে 2টা শূন্য, তার মানে কত হয়? 100। তাহলে আমরা দোনোটাকে কত দিয়ে গুণ করব? 100 দিয়েই গুণ করব। 100 দিয়ে গুণ করলে এটা 2 ঘর পর হলে কত হবে? 1 6 8, এক ঘর পিছাইছে, তো আরেক ঘরের জন্য আমাদের কি দিতে হবে? 0 দিতে হবে। আর 35 এক ঘর পিছালে কত হবে? ডিরেক্ট 35 হয়ে যাবে। 35কে যদি 1680 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে কত হবে? 48 হবে। আমরা যদি এখানে খেয়াল করি 1680 ভাগ 35, তাহলে হলো কত? 48। তো এইভাবে করে এটা তোমরা সুন্দর করে ফেলতে পারবে। 6 নম্বরটা যদি দেখি, একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। ক নম্বর? মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে আমাদেরকে নিশ্চয়ই এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো ক নম্বরে মোটরসাইকেলটি 1 ঘন্টায় যায়, আমাদের এখানে লিখতে হবে 212.5 ভাগ 4। তাহলে এটা যদি আমরা ভাগ করি, আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে, অনেক ভাগ দেখাইছি আগে। 212.5 ভাগ 4 সমান সমান কত? 53.125। তাহলে আমরা এখানে লিখতে পারবো 53.125। পরবর্তীতে বললো 2 নম্বরে মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে আমরা এখানে দেখো 1 ঘন্টা যদি এত হয়, তাহলে আমরাকে 1 ঘন্টা সময় দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে পেয়ে যাব। তাহলে লিখতে পারি 212.5 কিলোমিটার যেতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে উপরে 4 নিচে 212.5। তাহলে 371.87 যেতে কত সময় লাগবে? তাহলে এখানে হবে 371
71.87 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে, আমাদের এটা ভাগ করতে হবে 212 দিয়ে, 212.5। তো আমরা যদি এখন ভাগ করি তাহলে ভাগ করলে কত হয় একটা জিনিস খেয়াল করো। প্রথমে আমি কি করলাম, 371.87, আমি তাহলে এটা ভাগ করি 371.87 গুণ 4 সমান এটা আসছে। তাহলে এটাকে ভাগ করব কত দিয়ে, 212 দিয়ে, 12.5 দিয়ে, তাহলে কত 6.99। অথবা আমরা চাইলে ডিরেক্ট কত লিখতে পারি, 7 ঘন্টা লিখতে পারি। তাহলে যখন আমাদের এরকম আসবে আমরা চাইলে 9, তো 9-এর পরে 1 ঘর বাড়ায়, যদি 5-এর পর হয় তাহলে 1 ঘর বেশি নিতে হয়। তাহলে এটা যখন 9 তাহলে আমরা একেবারে 7 ধরে নিলাম, কারণ 9 9 9 9, তাহলে বরাবর 7 ঘন্টা। তো এইভাবে করে এই পৃষ্ঠাগুলো সমাধান করবে। পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।